অনার্স ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা টপোলজিক্যাল অ্যান্ড ফাংশন অ্যানালাইসিস বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আজকে সমাধান করব। অঙ্কটা হচ্ছে যে প্রমাণ করো যে প্রত্যেক উন্মুক্ত খোলাগুলো মেট্রিক জগতে একটি উন্মুক্ত। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 সালে এবং 2017 সালে, 2015 সালে এবং 2013 সালে এবং 2010 সালে এসেছিল। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে সমাধান ধরি যে এস এস ফার্স্ট ব্র্যাকেট এ কমা আর একটি খোলা গোলককে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। খোলা গোলককে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, আর বদ্ধ গোলককে সাধারণত থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। এবং এক্স অ্যাপসিলন এস এ কমা আর যেন ডিস্টেন্স এক্স কমা এ লেস দ্যান আর হয়। তার মানে এখানে এস এ কমা আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং আরটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এস একটা গোলক, এই গোলকটার এটা হচ্ছে কেন্দ্র এবং আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা এটাকে বলতে পারি যে আর গ্রেটার দ্যান ডি এক্স কমা এ, অর্থাৎ আর আমরা এটাকে মানে একটু সাজিয়ে লিখবো যে আর গ্রেটার দ্যান ডিস্টেন্স এক্স কমা এ, অর্থাৎ এক্স থেকে এ বিন্দুর দূরত্ব। তাহলে এখান থেকে আমরা যদি এটা সাইড চেঞ্জ করি তাহলে আর মাইনাস ডি এক্স মাইনাস এ গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আর প্রাইম, এখান থেকে আমরা আর প্রাইম সমান আর মাইনাস ডিস্টেন্স এক্স কমা এ, অর্থাৎ টোটাল আমাদের এই ব্যাসার্ধটা আর থেকে যদি আমরা ডিস্টেন্স এক্স কমা এটা বাদ দিই, অর্থাৎ এক্স কমা এ মানে এইটুকু, যদি আমরা এইটুকু অংশ বাদ দিই তাহলে আমাদের আর প্রাইম থেকে যাবে, অর্থাৎ ছোটো যে বৃত্তটা এই বৃত্তটার ব্যাসার্ধ থেকে যাবে। তাহলে এখানে আর প্রাইম সমান আর মাইনাস ডিস্টেন্স এক্স কমা এ গ্রেটার দ্যান 0, যেটা 0 চেয়ে বড় হবে, যে ব্যাসার্ধের মানটা 0 চেয়ে বড় হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে ছোট গোলকটা হচ্ছে বড় গোলকের একটা অংশ। তাহলে ছোট গোলকটা হচ্ছে বড় গোলকের একটা উপসেট। তাহলে এটা হচ্ছে ছোট গোলক আর এটা হচ্ছে বড় গোলক। তাহলে এই ছোট গোলকটা বড় গোলকের একটা উপসেট, এটা আমরা বলতে পারি। তাহলে যে ওয়াই আবার আমরা একইভাবে ধরে নিই যে ওয়াইটা হচ্ছে যে এক্স কমা আর প্রাইম, অর্থাৎ এই যে ওয়াই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এসের একটা উপসেট, অর্থাৎ এর যে এই যে বৃত্তটা, ছোটো যে বৃত্তটা, এই বৃত্তের একটা উপসেট হচ্ছে ওয়াই। এটাকে আমরা ধরে নিলাম। এর জন্য ত্রিভুজের অসমতা অনুযায়ী আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বৃহত্তর অথবা সমান। তাহলে আমরা ত্রিভুজের অসমতা অনুযায়ী আমরা জানি যে ডিস্টেন্স ওয়াই, অর্থাৎ ওয়াই থেকে এ বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে এই অপর দুই বিন্দু বাহুর যোগফলের চেয়ে ছোট অথবা সমান। তাহলে আমরা ডিস্টেন্স ওয়াই এ লেস দ্যান ইকুয়াল আর প্রাইম, এটাকে আমরা লিখতে পারি আর প্রাইম ডিস্টেন্স ওয়াই কমা এক্স মানে এটা, এখানে এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দু মানে এটা কি, এটা হলো আর, এটা হলো আর প্রাইম। ঠিক আছে, আমরা বড়টা ধরেছিলাম আর ছোটো যে বৃত্তটা সেটা ধরেছিলাম আমরা, ছোটো যে বৃত্ত সেই বৃত্তটা ব্যাসার্ধ ধরেছিলাম আর প্রাইম। তাহলে আর প্রাইম প্লাস ডি এক্স কমা এ, তাহলে এখান থেকে আমরা ডি ওয়াই কমা এক্স, এখান থেকে সাইড নোট দিলাম আর প্রাইম। ঠিক আছে, তাহলে এখান থেকে একটু খেয়াল করেন যে এখানে ডি ডিস্টেন্স ওয়াই কমা এ, অর্থাৎ ওয়াই থেকে এ বিন্দু যে দূরত্বটা সেই দূরত্বটা লেস দ্যান আর মাইনাস, এখানে আর প্রাইমের মানটা কিন্তু আমাদের দেওয়া ছিল আর প্রাইম সমান আর মাইনাস ডিস্টেন্স এক্স কমা এ, এই মানটা আমরা এখানে ভরে দেবো আর মাইনাস ডিস্টেন্স এক্স কমা এ প্লাস এখানে ডিস্টেন্স হলো এক্স কমা এ ছিল, তাহলে এখানে প্লাস ডিস্টেন্স এক্স কমা এ এবং মাইনাস ডিস্টেন্স এক্স কমা এ, এটা কাটা গেল। তাহলে এখানে থাকবে ডিস্টেন্স ওয়াই কমা এ লেস দ্যান আর ইকুয়াল আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু এখানে হলো ডিস্টেন্স ওয়াই কমা এ, অর্থাৎ ওয়াই থেকে এ বিন্দুর, অর্থাৎ আমরা বলতে পারি ডিস্টেন্স ওয়াই থেকে এ বিন্দুর যে দূরত্বটা, ডিস্টেন্স ওয়াই থেকে এ বিন্দুর যে দূরত্বটা আমাদের আর এর থেকে ছোট অথবা সমান হবে। তাহলে এখানে ওয়াইটা হচ্ছে বড় গোলকের একটা অংশ, ওয়াই বিন্দুটা হচ্ছে বড় গোলকের একটা অংশ। অতএব এস এ কমা আর যেটা বড় গোলক এর একটি গোলক হচ্ছে এস এক্স কমা আর প্রাইম থাকবে, অর্থাৎ বড় গোলক, এই যে বড় গোলকটার মধ্যে ছোট গোলক থাকবে এক্স কমা আর প্রাইম এটা থাকবে। তাহলে অতএব
ইয়েস, এ কমা আর একটি খোলা গোলক।